ক্ষমতাধীন অরণ্যচারীদের সহজাত বিদ্যা তার দ্রোণ প্রদত্ত নয়। এই কথা আমি অস্বীকার করি কি করে যে তাদের তাম্রধনু এবং লৌহের ব্যবহারে নির্মিত স্বর ওই আর্যদের কাছ থেকেই পেয়েছি আমরা। অশ্বের রথের চালনায় ওই আর্যদের কাছ থেকে আমরা অর্থাৎ অনার্যরা নিয়েছি। তাহলে অর্জুন অনার্যদের অস্ত্রবিদ্যা আয়ত্ত করেছে সীমা লঙ্ঘন করে। তার বেলা তুমি কেন বললে না অর্জুন জায়া উলুপি অনার্য নয়? আচার্য কি বললেন জানো অরুণা? কি বললেন? আচার্য বললেন, তুমি এখন আর্যদের মতো বেশ ধারণ করেছ কেন একলব্য? আমি বললাম, প্রত্যাখ্যাত একলব্য এখন রাজা। বাণিজ্য ক্ষেত্রে হস্তির ব্যবসায় প্রচুর বৃত্ত অর্জন করেছি আমি ওই অনার্য পরিচয়ের ওপর নিজের ঐশ্বর্য দিয়ে আর্যদের অহমিকা ভেদ করতে চাই। এই মুকুট, রাজবন্ধ, খর্গ, রথ, লৌহ নির্মিত তীর, এমনকি আর্য ভাষাও এখন আমার আয়ত্তে আচার্য। তাহলে তুমি ফিরে এলে কেন একলব্য? যুদ্ধে অবস্থান নিয়ে তুমি বিভ্রান্ত? আমরা জানি অর্জুনকে শ্রেষ্ঠ করবেন বলে আচার্য আমার অঙ্গুলি চেয়েছিলেন। হ্যাঁ, তাই জ্ঞাত সকলের কাছে। কিন্তু আচার্য কি বললেন জানো? কি? আচার্য বললেন অন্য কথা। আচার্য বললেন, অর্জুন তখন তোমারই মতো বালক। সে আমায় নিবেদন করেছিল নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তোমাকে অবহেলা করতে, কিন্তু ওই বালক কি তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ কর্তনের পরামর্শ দিতে পারে একলব্য? না, সে পারে না। সে এত নির্মম নয় একলব্য। তাহলে আসলে রহস্য কি একলব্য? আসল রহস্য জানবে? পুকুরের ওপর ওই শব্দভেদী বান নিক্ষেপের কথা পৌঁছয় হস্তিনাপুরে। সেই হস্তিনাপুরে পিতামহের কর্ণগোচর হয় সেই কথা। তখন আমাদের অরণ্যবাসীরা মাঝে মাঝেই আর্যদের কৃষি ক্ষেত্র থেকে শস্য লুণ্ঠন করে নিয়ে আসতো। তোমার মনে নেই সে কথা? হ্যাঁ, সেই সময় এই নিয়ে প্রচুর বিরোধ হয়েছে। হ্যাঁ, সেই কারণে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণকে বলেছিলেন, আপনি যদি অনার্যদের প্রতিনিধিদের অস্ত্র শিক্ষা প্রদান করেন তবে তা হবে হস্তিনাপুরের বিপদের কারণ। জানো না, বিরাট এই যুদ্ধের মুখে দাঁড়িয়ে আচার্য দ্রোণ আমায় কাতর স্বরে বললেন, কোন গুরু চায় না বলো? একনিষ্ঠ শিষ্য বলো একলব্য কোন গুরু চায় না? আমিও তাই চেয়েছিলাম, কিন্তু কার পরামর্শে কি এইসব হয়েছিল জানো? ভীষ্ম আমায় সংবাদ পাঠিয়েছিলেন একলব্যের শিক্ষা ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ, মহামতি ভীষ্ম এমন কাজ করতে পারেন নাকি? এটাও রটনা, যুদ্ধের কৌশল একলব্য? আচার্য বললেন, তোমার কাছে সংবাদ পাওয়ার পর আমি এসে দাঁড়ালাম তোমার কাছে। তুমি তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরুদক্ষিণা দিলে। এই গুরুদক্ষিণার নেপথ্যে পিতামহের কথা যাতে সবাই জানতে না পারে সেজন্যই বারে বারে প্রচার করা হয়েছিল অর্জুনের কথা। এতদিন তাহলে এই সত্য গোপন ছিল। আজ এই যুদ্ধের সম্মুখে ওই দ্রোণাচার্য রাষ্ট্রের ক্ষমতার কৃতদাস। আচার্য নিরুপায় ছিলেন। তাকে কৃতদাস বলে অসম্মান করার কোন ক্ষমতা নেই তোমার। তিনি বললেন, একলব্য, এখন যদি তুমি অর্জুনকে বধ করার জন্য কৌরব পক্ষে যোগ দাও তবে ভীষ্মের পথকেই শক্ত করা হবে। ভেবে দেখো একলব্য, তুমি কি করবে? আমি ভাবলাম যেন অরণ্যা, আমি সেই মুহূর্তে বসে ভাবলাম যে ভীষ্ম আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ে আমাকে শেষ করে দিয়েছেন, তাকে কি সমর্থন করা যায়?
আর তাই তুমি যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন না করে ফিরে এলে। তাই নয়, আমি যে আর্য অভিযান গ্রহণ করেছিলাম সে ঘৃণায় বর্জন করে আবার আবার আমি অরণ্যচারী হয়ে গেছি। কোন দিকে যাবো অরণ্যা? বিশ্বকে সমর্থন করা যায়, আর যদি বিশ্বের ওপর প্রতিশোধ দিতে হয় তাহলে ওই অর্জুনের সঙ্গে আমাকে একসঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। আর তাও কি সম্ভব? না 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 না, তা কিছুতেই সম্ভব নয়। অথচ আমি তোমাকে পাঠিয়েছিলাম যুদ্ধে অংশগ্রহণের জন্য। আমি চেয়েছিলাম ভূভারত একলব্যকে চিনে নিক, তর্জনীয় মধ্যমা দিয়েও সে কতখানি বীর। আচ্ছা 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 একলব্য, এই সত্য উদ্ঘাটন কি দ্রোণাচার্যের কৌশল অর্জুনকে রক্ষা করার জন্য? না অরণ্যা, না, যুদ্ধ হবেই, অর্জুন কর্ণ দৈরথ হবেই, আমি শুধু যুদ্ধের বাইরে দাঁড়িয়ে। একলব্য, একলব্য, পিতামহ ভীষ্মই যদি তোমার অঙ্গুলি কর্তনের নির্দেশ দিয়ে থাকেন তাহলে যুদ্ধের আগেই, হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের আগেই কৌরব পাণ্ডবদের মিলিত আর্য শক্তির পরাজয় ঘটে গেছে এই এই সম্ভাবনাময় অনার্য নিষাদ পুত্রের কাছে। দেখে এলাম যুদ্ধের প্রস্তুতি, সকট শিবির প্রস্তুত, অশ্বদের পরিচর্যা চলছে, জল খাদ্য মজুত করার জন্য কত শত আয়োজন, পদাতিকদের চলাফেরা, নিশান উদ্দিন দুন্দু বিবাদকেরা ক্রমাগত জানাচ্ছে যুদ্ধে যারা থাকতে চান না তারা প্রত্যাবর্তন করুন। আমি সেই প্রত্যাবর্তনের দলে, আমি আমার সৈন্যদের নিয়ে ফিরে এসেছি অরণ্যা, আবার অরণ্যে ফিরে এসেছি। না না একলব্য, এখন তোমার আপাত প্রত্যাবর্তন, তোমার ক্ষমতা ঐশ্বর্য কোন পক্ষে প্রয়োজন সেটাই লক্ষ্য করবার। তুমি অপরাজেয় একলব্য। অর্জুন কত বড় বীর তা প্রমাণ করতে গেলে একলব্যকে প্রয়োজন, আর একলব্য যে অনতিক্রম্য তা হয়তো বোঝানোর জন্যেই অর্জুনের শ্রেষ্ঠত্ব। অরণ্যা, আর্যদের এখন নৈতিকতা বলে কিছু নেই। কানিন পুত্র নিয়োগ পদ্ধতি, দাসী জাত পুত্র অবৈধ প্রণয়, গোপন সঙ্গ লাভ অবলীলায় চলছে। আমরা যে অনার্যরা মূল্যবোধের আশ্রয় নিয়ে রয়েছি তা আর্যদের কাছে মূল্যহীন। চলো চলো অরণ্যা, বেরিয়ে পড়ি আমরা। আমরা আর্য এবং অনার্য শক্তিকে একত্রিত করব আজকে। চলো চলো আমরা বেরিয়ে পড়ি। মূল্যবোধ নিয়ে অনার্য শক্তিকে প্রস্তুত করতে হবে। চারিদিকে আর্যদের যে অনৈতিক প্রলোভন, তার ভেতর থেকে অনার্য শক্তিকে একত্রিত করতে হবে। চলো চলো আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ি অরণ্যা, চলো চলো আজ বেরিয়ে